আজকে এই বাংলায় কেউ একজন বলবে ইসলাম নাকি রেপ করাকে পাপ নয় বলেছে, যার কথা ভাই বলতে গিয়ে রয়ে গেল। ও মূর্খ, ও জাহেল, ও মানবরূপী পশু, ওই অর্জুন সিং, ওকে তো অ্যারেস্ট করা দরকার ছিল পশ্চিম বাংলা সরকারের। পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন? ও তো টিএমসির লোক ছিল। টিএমসি থেকে বিজেপিতে শুধুমাত্র মুসলমানদেরকে ভয় দেখাবার জন্য গেছে। হাকিকাতর ভেতরটা এখনো টিএমসি আছে। কাল যদি ও আবার টিএমসি তে আসে, রাজ্য সরকার ওকে আবার নিয়ে নেবে। এতে আপনাদের কি অবিশ্বাস হয়? আপনারা কি ভুলে গেছেন ওই যে দাঙ্গা হয়েছিল বাবুল সুপ্রিয়, যার নাম মূল আসামিতে রয়েছে? সেই বাবুল সুপ্রিয় আজকে সে আসানসোলে দাঙ্গা করলো। একটা হাফেজে কোরআন 18 বছরের বাচ্চার কলজে বার করলো যে দাঙ্গাতে। সেই দাঙ্গার মূল অভিযুক্ত যে সেই বাবুল সুপ্রিয় যখন টিএমসি তে আসলো, এই সরকার তাকে কবুল করেছে না করেনি? কারণ দেশ দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আজকে সে দেশ তুমি তোমার রাজনীতির রুটি শাখার স্বার্থে এমন ফিতনামূলক কথা বলছো, যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে। সমাজের মধ্যে সরল প্রাণ মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে। আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে। এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে। অতএব দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন। যদি জীবন লাগে জীবন দিতে পারবেন, রক্ত রাখলে রক্ত দিতে পারবেন, দেশের জন্য অর্থ দিতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা বড় ভুল করেছি। স্বাধীনতার ৭৯ বছর হয়ে যাওয়ার পরও আমার কওমের মাথায় এই ব্রেনটা এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে। আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে। যেমন আমেরিকাতে চালিয়েছে, যেমন ব্রিটেনে চালিয়েছে, যেমন ব্রাজিলে চালিয়েছে, যেমন ফ্রান্সে চালিয়েছে। ইসলামকে মিটাও, প্রফেট মোহাম্মদ রসুলকে মিটাও। মোহাম্মদ রসুলের বিরুদ্ধে নোংরা ফিল্ম তৈরি করো, মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার ছড়াও। এর কারণ একটাই, যারা আমার রসুলের বিরোধী করে তাদেরকে দেখুন, আর মোহাম্মদ রসুলের লাইফটাকে দেখুন। মোহাম্মদ রসুল তো ইনসাফের নাম, মোহাম্মদ রসুল তো ইনসানিয়াতের নাম, মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম, মোহাম্মদ রসুল তো ঐক্যের নাম, মোহাম্মদ রসুল তো খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম, মোহাম্মদ রসুল তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, মোহাম্মদ রসুল তো গরিবের হক দিবার নাম, মোহাম্মদ রসুল তো কৃষকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রম মিটিয়ে দিবার নাম, মোহাম্মদ রসুল তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম, মোহাম্মদ রসুল তো যে কোনো ধর্মের মানুষ হোক না কেন মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, দলিত হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে। কোন মানুষ যখন বিপদে পড়বে মোহাম্মদ রসুল এই মানবতায় শিখিয়েছে তার পাশে দাঁড়াও, তাকে সাহায্য করো, তাকে পিয়ার করো, তাকে তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করো। মোহাম্মদ রসুল তো ন্যায়ের নাম, ইনসাফের নাম, সাম্যের নাম, শান্তির নাম, অধিকারের নাম। মোহাম্মদ রসুল তো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম। মোহাম্মদ রসুল তো নেশার হাত থেকে যুব সমাজকে বাঁচাবার নাম। মোহাম্মদ রসুল তো নারীদের অধিকার দিবার নাম। মোহাম্মদ রসুল তো গরিবদের অধিকার দিবার নাম। মোহাম্মদ রসুল তো এতিমের অধিকার দিবার নাম। মোহাম্মদ রসুল তো বিধবার মর্যাদা দিবার নাম। মোহাম্মদ রসুল তো মা বাবার পায়ের তলায় জান্নাত দিবার নাম। মোহাম্মদ রসুল তো দেশের সার্বভৌমত্ব নিরাপদ রেখে, দেশের আইন ব্যবস্থা সুন্দর রেখে, দেশের মধ্যে গাদ্দারদের ঘরে দেশ থেকে বিতাড়িত করে দেশের সর্বশ্রেণীর, সর্বজাতির, সর্বস্তরের মানুষকে একত্রিতের বাঁধনে বেঁধে মদিনাকে নিরাপদ করার নাম মোহাম্মদ রসুল। সেই নবীর আদর্শ যার কাছে আছে সে দেশকে ভালোবাসবে, সেই নবীর আদর্শ যার কাছে আছে সে গরিবকে ভালোবাসবে, সেই নবীর আদর্শ যার কাছে আছে সে হিন্দুকে ভালোবাসবে, দলিতকে ভালোবাসবে, আদিবাসীকে ভালোবাসবে, মতুয়াকে ভালোবাসবে। আজকের জালিম, আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকের সাইবারা দেখছে মোহাম্মদ রসুল যদি না থাকে
প্যান্ট না খোলা যায়, মুহাম্মদ রাসূলকে যদি ভুলানো না যায়, তাহলে আমাদের জুলুম খতম হবে, আমাদের অন্যায় খতম হবে, আমাদের অত্যাচার খতম হবে। কেন মুহাম্মদ রাসূল শিখিয়েছে নিজের জীবন দিয়ে হলো অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো মুহাম্মাদুর রাসূল। নারে তাকবীর, নারে তাকবীর, বড় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। আজ আমার দেশকে যখন ব্রিটিশরা শাসন করছিল, 200 বছরের কালো থাবার মধ্যে শিকল দিয়ে বন্দী করে রেখেছিল। দিল্লির জমিন থেকে আব্দুল আজিজ মুহাদ্দিস দিহলভী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিলেন, দেশকে ব্রিটিশের হাত থেকে আজাদ করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ওদিকে টিপু সুলতান, ওদিকে আপনারই উত্তর 24 পরগনা হাফেজ তিতুমির, ওদিকে আশফাকুল্লাহ খান। এভাবে উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে গাছে উলামা হাফেজদের লাশ ঝুলতে শুরু হলো।